কোন স্বার্থে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক মাস না পেরোতেই তড়িঘড়ি করে ওয়াশিংটন এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসে আবার সফরের সময়ও 2 দিন বাড়িয়েছেন। যুদ্ধবিরতি চলা অবস্থায় বন্ধু ট্রাম্পের কাছে কি আবদার বিবি নিয়ে এসেছেন তা জানতে মুখিয়ে আছে আরব বিশ্ব। যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট বন্ধু বিবির অনুরোধে কোন ঢেকি গিলবেন সেই দিকে সজাগ দৃষ্টি ইরানের প্রতিরোধ অক্ষের। কম বেশি সবার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের কারণে থামতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাত। বিভিন্ন গণমাধ্যমে খবর চড়াও হয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরবের ঘনিষ্ঠতাকে কাজে লাগাবেন বিবি। তার এবারের সফরে অনেক আবদারের একটি, সৌদি আরব আবারও হবে ইসরায়েলের মিত্র। মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি ভূখণ্ডকে বিভক্ত করার পরিকল্পনা 1947 সালেই মেনে নেয়নি সৌদি আরব। এখন পর্যন্ত ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করে না মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশ। 2010 থেকে 2012 সালের আরব স্প্রিংয়ের পর থেকে সৌদি সরকারকে মুসলিম বিশ্বকে স্থিতিশীল রাখার দূত হিসেবে দেখছে ইসরায়েল। বরফ কিছুটা গলতে শুরু করলেও তা আবারও ভেস্তে গেছে 7 অক্টোবর গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনা অভিযান শুরুর পর। এবার সেই বরফ গলাতে ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন বিবি। লেবানন, সিরিয়া আর গাজায় একসঙ্গে অস্থিরতার মধ্যে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের দিকে সজাগ দৃষ্টি আরব বিশ্বের। সফরে যাওয়ার আগে এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে। বিবি বলেন, এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো ভিনদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক ট্রাম্পের, আর সেই ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দৃঢ় বন্ধুত্বের নজির এটি। বৈঠকের বিষয়বস্তুতে রয়েছে গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় আর ইরানের প্রতিরোধ অক্ষ। নেতানিয়াহুর মুখপাত্র ডক্টর ওমর দোস্ত্রি বলেন, শান্তি আলোচনায় আগ্রহী ইসরায়েল, কিন্তু 7 অক্টোবরের পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ রিয়াদ শর্ত দিয়েছে ইসরায়েলের সঙ্গে তখনই আলোচনা হবে যখন সহিংসতা বন্ধ হবে। দোস্ত্রি বলেন, গাজায় সামরিক অভিযানের উদ্দেশ্য এখনও অর্জন করা যায়নি। অন্যদিকে সৌদি আরবের দাবি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই রাষ্ট্রের মর্যাদা দেয়া হবে ইসরায়েলকে। অথচ হামাস পুরো ইসরায়েলকে শেষ করে দিতে চায়। এই সশস্ত্র গোষ্ঠীগুলো শুধু ইসরায়েল নয়, পুরো আরব বিশ্বের জন্য হুমকি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আবারও আব্রাহাম অ্যাকর্ড 2 প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল আর সৌদি আরবের বন্ধুত্বের জন্য। এর আগে ইসরায়েল আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বৈরিতার অবসান হয়েছিল আব্রাহাম অ্যাকর্ডের মধ্য দিয়ে। আরব ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল আব্রাহাম অ্যাকর্ড। এই চুক্তিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।